আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফেরদৌস কান্তা। আমার হেসেলে আপনাদের স্বাগতম। হেসেলের আখ্যানের গল্প নিয়ে আপনাদের সাথে থাকি। চেষ্টা করি প্রতিদিনের নিত্য যে খাবার দাবার সহজ করে আপনাদেরকে দেখাতে। আমি শুরুতেই বলেছিলাম যে আমার চ্যানেলটা নতুন রাঁধুনিদের জন্য, যারা রান্নাবান্না করছেন আর বড় বড় রেসিপির বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখে মাথা টাথা নষ্ট করে ভাবেন যে কীভাবে রান্না করবেন, তাদের জন্যই আমি খুব সহজ করে সব ধরনের খাবারই করে দেখাতে চেষ্টা করব। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মাছের লেজের ভর্তা। মাছের লেজটা সাধারণত আমরা ফেলে দেই, আজকাল বুয়াও নিতে চায় না। আমার বাসায় যেটা হয়, অনেকগুলো মাছ জমে যায়, হয় ফেলে দিতে হয়, খারাপ লাগে ফেলে দিতে, বুয়াকে দিলেও বিরক্ত হয়। তো আমি যেটা করি, এখন মাছের লেজ জমিয়ে এরকম মাছের ভর্তা করে ফেলি, ভীষণ মজা হয়। আজকে আপনাদের খুব সহজ করে সে মাছের লেজের ভর্তাটাই দেখিয়ে দেবো। এই মাছের লেজের ভর্তা যে কোনো মাছের লেজ দিয়ে করতে পারবেন। তো আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে, দুটো রুই মাছের লেজ নিয়েছি। এখানে মাছ দুটো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে, এবং সবশেষে একটু লেবুর রস দিয়ে। এই যে দেখেন, একদম পরিষ্কার, কোনো আমিষ নেই, একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবং নিচ্ছি এখানে দুটো পেঁয়াজ এবং 4টা কাঁচামরিচ, 3 টুকরো রসুন, 3 কোয়া রসুন। কাঁচামরিচগুলো ঝাল বলে আমি বেশি দিচ্ছি না, এবং আজকের ভর্তায় আমি ধনেপাতা দিব, কোনো শুকনো মরিচ দিব না। এই সবই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেওয়া। প্রথমে লেজগুলো একদম সিদ্ধ করে নিব খুব ভালো করে। দিলাম 3 কোয়া রসুন, দিচ্ছি লেজ দুটো, চুলাতে বসিয়েছি। তো এর মধ্যে আমি দিব মরিচ, একটু লাল মরিচ দিব 1/2 চামচ, এটা ঝাল লাল মরিচটা, আমি শুকনো মরিচ দিব না। এখানে দিচ্ছি 1/2 চামচের কিছু লবণ, এখানে লবণটা স্বাদ মতো দিব, আমি পরে আর কোনো লবণ মিক্স করব না ভর্তায়। দিলাম 1 চিমটির একটু বেশি হলুদ, আর দিব খাবার পানি, দিচ্ছি 1/2 কাপের মতো। যতগুলো মাছের লেজ তার যেন উপরে মাছগুলো ডুবে ডুবে থাকে এরকম। মিডিয়াম প্রথমে বাড়িয়ে দেবেন চুলার আঁচ মিডিয়াম, তারপর মিডিয়াম থেকে লোতে 15 মিনিটের মতো সিদ্ধ করলে হয়ে যাবে। খুব ভালো করে মাছ যেন কাঁচা না থাকে আমরা সিদ্ধ করব। তা আমি এখন মাছটাকে ভালো করে মশলার সাথে নেড়ে দিলাম, আর দিলাম সামান্য 1 চা চামচ সরিষার তেল। আবার বলছি, 1 চা চামচ সরিষার তেল দিয়েছি। তো এটা ভালো করে মিক্স করে এখন আমি চুলার মধ্যে ঢেকে দিলাম। বলেছি 15 মিনিট সিদ্ধ করব। ফুটে উঠলে নেড়ে চেড়ে দিতে হবে, মোটামুটি 3-4 বার উল্টে পাল্টে দিয়ে সিদ্ধ করে নেবেন দুপিটি। একটু খেয়াল করতে হবে পুড়ে যেন না যায়, লেগে যেন না যায়। পানিটা যেহেতু কম, খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করব না, সেজন্য একটু খেয়াল রাখতে হবে। মিডিয়াম আঁচে প্রথম 2-3 মিনিট থাকলেও পরে চুলার আঁচটা লো করে দেবেন। তো এভাবে করে আমি মাছটা সিদ্ধ করে নিলাম। লেজ দুটো তুলে ঠান্ডা করতে দিব, হয়ে গেছে, শেষ, আমার সিদ্ধ হয়ে এসছে। এর ফাঁকে আমি ঠান্ডা হতে হতে আমি পেঁয়াজটা ভেজে নিব, পেঁয়াজ আর কাঁচামরিচটা। প্যান বসিয়ে প্যানে তেল দিব, সরষের তেল। আমি কিন্তু শুরু থেকেই সরষের তেল ইউজ করছি। 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি, সেখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিব। এখানে বলে রাখি, কাঁচামরিচ ভাজতে তেলে দিতে সাবধান, কাঁচামরিচটা ভেঙে দিবেন, নাহলে সরাসরি তেলে যদি কাঁচামরিচ দেন এভাবে, নাহলে কিন্তু ফুটে, এটা কিন্তু ঠাস ঠাস করে ফুটবে, সেক্ষেত্রে আবার ভয় পাবেন বা শরীর ইনজুর্ড হবে। তো এটা খেয়াল রাখতে হবে। আমি 2-3 মিনিটের মতো এটা ভেজে নিব। আমি লালচে করব না, মোটামুটি কচকচে থাকবে, কিন্তু কাঁচা ভাবটা চলে যাবে এভাবে, আর কাঁচামরিচটা নরম হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ভাজবো, চুলার আঁচ মিডিয়াম। তো বলে রাখি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী নোটিফিকেশান পেতে নোটিফিকেশান বারটি অন করে দিবেন। আমি চেষ্টা করি যে নতুন রাঁধুনিদের জন্য খুব সহজ করে যা আছে সেভাবেই, বাসায় আমরা যা খাই, যেভাবে পছন্দ করি, ইচ্ছে হলে বানিয়ে ফেলতে পারি, সহজ করে সব রেসিপিগুলো দেখাতে। তো কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে। তো এদিকে মাছ ঠান্ডা হয়ে গেছে, মাছের লেজ দুটো আমি এখন পরিষ্কার করে নেব, কাটা বেছে নেব। কাটা বাছানোটা দেখালাম না, এই যে কাটা বাছার পর এরকম হবে। তো ছোট ছোট কাটা থাকে, একটু খেয়াল রাখবেন, বিশেষ করে বাচ্চাদের দেওয়ার ক্ষেত্রে, এই জন্য ভালো করে বাছবেন বাচ্চাদের যদি দেন। নিয়েছি ধনেপাতা, ধনেপাতা আপনার পছন্দ মতো বেশ কম মিশাতে পারেন, আমি বেশি করে দিয়েছি।
দিচ্ছি এখানে সে ভেজে রাখা পেঁয়াজগুলো, মরিচগুলো, সবগুলো আমি হাতে মাখবো। তো এখানে বলে রেখে আপনাদের এটা পছন্দ না হলে ব্লেন্ডার করে নিতে পারেন, ধনেপাতাটা পরে মেশাতে পারেন, অথবা ধনেপাতা সহ ব্লেন্ডার করতে পারেন। আমি দিচ্ছি আরেক চামচ সরিষার তেল, এটাও অপশনাল, ইচ্ছে না হলে দিয়েন না, না দিলেও চলবে। এখানে আর সরিষার তেল না মেশালে, তবে আমার একটু ভাল লাগে, একটু তেলটা সরিষার তেলটা ভালো লাগে ভর্তায়, আমি পছন্দ করি। তো এখন এই সব কিছু আমি একটু হাত দিয়ে কচলে নিব। রসুনগুলো নরম হয়ে যাবে, পুরো গলে গেছে, আর ভাজলে আর সিদ্ধ করলে আর ভাজলে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, কচকচা থাকবে। তো খুব ভালো করে মেখে আমার ভর্তাটা রেডি। তো যেটা বলছিলাম, নতুন রাঁধুনিদের জন্য আমি ইজি করে করতে চেষ্টা করি, কারণ অনেকেই আছে অনেক রেসিপি দেন, আমি নিজেও দেখি এবং চিন্তায় পড়ে যায় এত কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে কীভাবে রান্না করব, পরে আর রান্না করার ইচ্ছেটাই থাকে না। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, কমেন্ট করছেন, উৎসাহ দিচ্ছেন, এটা সেটা বলছেন, আমার ভালো লাগছে। আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ জানবেন, অন্যদেরও বলবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।